হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা ছিল। তো পরীক্ষার আমরা আজকের এই ভিডিওতে ম্যাথসের যে 25টা ম্যাথ ছিল সেই ম্যাথসের আনসার কিটা দেখব এবং সলিউশনটাও দেখে নেব এবং তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে যে কার কয়টি ঠিক হয়েছে। এটা মিসলেনিয়াস পরীক্ষার আমি প্রশ্নের সেট সি যেটা ছিল এবিসি সি সিরিজটা আমি করছি, ঠিক আছে। তো প্রথম চারের দাগের এটা ছিল প্রশ্নের সেটে যে 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে, ঠিক আছে। তো আমি এই অঙ্কটা যেভাবে করাই ক্লাসে যে 2024 সাল জানুয়ারি মাস আর 12 তারিখ, আর একটা হচ্ছে 2025 সাল জুন মাস আর হচ্ছে এটা 7 তারিখ বের করতে হবে। এটা 12 তারিখ, এটা আমার দেওয়া ছিল প্রশ্নে যে শুক্রবার, ফ্রাইডে, ঠিক আছে। তাহলে আমি এটাকে বিয়োগ করি। এটা জানুয়ারি মাসের কোডটা লিখবো 1 এবং জুন মাসের কোড 144025, 6 মাস 5 হবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমি বিয়োগ করি এটা কত আসবে? 5 আসবে। যেহেতু নর্মাল বিয়োগ হয়েছে এটা মাইনাস আসবে, আর এটা বিয়োগ করলে এটা 4 আসবে। তো এটার ক্ষেত্রে আমরা প্লাস লিখবো। আর এটা যেহেতু একটা লিপিয়ার আছে তো বিয়োগ করলে 25 1 আসবে, কিন্তু 2 আসবে, ঠিক আছে, প্লাস। তো 4 আর 2 6 মাইনাস 5 অর্থাৎ +1 আসবে, অর্থাৎ ফ্রাইডের সঙ্গে +1 হবে, অর্থাৎ যেটা আনসার হবে সেটা হচ্ছে স্যাটারডে হবে, ঠিক আছে। অর্থাৎ শনিবার আনসার হবে, অপশান সি উইল বি আনসার, ঠিক আছে। নেক্সট, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? অর্থাৎ 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল n × n + 1/2, এটা সবাই জানি 50-50 হয়। 100 × 101/2 তাহলে 50, তাহলে আনসার উইল বি 50-50, এটা হবে অপশান বি আনসার, ঠিক আছে। এরপরে প্রশ্ন কি ছিল? 12টি কমলালেবুকে 5টা ঝুড়িতে ভাগ করা হলে কোনটাতে কিভাবে থাকবে? প্রথম কথা হচ্ছে দুটো ঝুড়িতে 3টে করে, অর্থাৎ কটা হবে? 3 দুগুণে 6টা, প্লাস 3টে ঝুড়িতে 2টা করে, 3 দুগুণে 6টা, তাহলে মোট 12টা। এবং ঝুড়ির সংখ্যা দেখো, প্রথমে 2টা আর তারপরে 3টা, টোটাল 5টা ঝুড়ি হচ্ছে, আমার মিলে আছে, তাহলে এটা আনসার হবে, ঠিক আছে। এখানে দেখো 3টা ঝুড়িতে 2টা, তার মানে 6টা। আচ্ছা, 2টা ঝুড়িতে 1টা করে, অর্থাৎ 2টো, আর একটা ঝুড়িতে 4টা করে, 4টা, তাহলে 4 2 6 6 12টা হচ্ছে। কিন্তু এখানে ঝুড়ির সংখ্যাটা আলাদা হয়ে যাচ্ছে, এখানে 3টে ঝুড়ি, 2টো ঝুড়ি আর একটা ঝুড়ি, টোটাল কটা আছে? 3 2 5 1 6, তাই এটা হবে না। আর অপশান সি কি আছে? যে 4টা ঝুড়িতে 2টি করে, অর্থাৎ 4 দুগুণে 6, একটা ঝুড়িতে 4টা, 4টা ঝুড়িতে 2টি করে, সরি 4 দুগুণে 8টি, এবং একটা ঝুড়িতে 4টা করে, তার মানে 4 8 4 12টা হচ্ছে। কিন্তু এখানেও দেখো 4টে ঝুড়ি আর একটা ঝুড়ি, টোটাল কিন্তু 5টা ঝুড়ি হচ্ছে, তাহলে এটাও আনসার হতে পারে। তাহলে পিএসসি কোনটা আনসার নেবে? তবে আমার যেটা মনে হচ্ছে এটাই আনসার হওয়া উচিত, ঠিক আছে। তারপরে আছে ঘড়িতে সকাল 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিনিটে কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ করবে? এটা কি রুল করিয়েছিলাম যে আওয়ার হ্যান্ড ইন্টু 60, অর্থাৎ 9 × 60 ডিফারেন্স মিনিট হ্যান্ড ইন্টু 11, অর্থাৎ 15 × 11 ডিভাইডেড বাই তোমার 2 চলে আসবে। তাহলে এটা 9 6 54, 540, আর এটা হচ্ছে 5 1 6 165/2। তাহলে এটা যদি আমি বিয়োগ করি, 540 থেকে 165 বিয়োগ করো 5, আর এটা হচ্ছে তোমার 3 7 3 375/2, অর্থাৎ তোমার চলে আসবে 3 1 3, সরি 2 1 2, 2 8 16, 2 7 14, 187.5, অর্থাৎ দশমিকে আসবে। যদি আমি এটাকে 360 থেকেও বিয়োগ করি কিন্তু ডেসিমেলেই আনসার আসবে, তাই কি না? তাহলে এক্ষেত্রে কিন্তু আনসারটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে তোমাদের অপশানে ভুল আছে, ঠিক আছে, এটা কোশ্চেনটাতে ভুল আছে, কারণ অ্যাপ্রক্সিমেট আনসার এক্ষেত্রে হওয়ার কথা নয়, কারণ 187.5 একটা প্রপার আনসার এসেছিল। তো এটা কোশ্চেন কি করে নেয় পিএসসি তার উপরে, তবে আনসার 187.5, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, মূলদ সংখ্যার মান আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য নয়, আর সর্বদা আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য, উপরে কোনোটিই নয়। মূলত সংখ্যা মানে কি? যেগুলোকে p/q আকারে লেখা যায়, তাই তো, এবং q ≠ 0 হবে, ঠিক আছে। তো মূলত সংখ্যাকে আবৃত্ত দশমিকে তুমি
লিখতে পারবে সবসময়, ঠিক আছে, সর্বদাই লেখা যাবে যে কোনো একটা, সর্বদা আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য হবে, ঠিক আছে, সর্বদা আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য মূলত সংখ্যা হলে। নেক্সট তারপরে 25-এর একটা সিরিজ দেওয়া ছিল 5, 7, 8, 6, 8, 12, 7, 9 কোশ্চেন মার্ক। তুমি যদি প্রথমটা দেখি 5 থেকে 6 1 বেড়েছে, 6 থেকে 7 1 বেড়েছে, ঠিক আছে, তারপরেরটা 7 থেকে 8 1 বেড়েছে, 8 থেকে 9 1 বেড়েছে, তারপরে 3 নম্বরটা 8 থেকে 12 4 বেড়েছে, তাহলে 12 থেকে প্লাস 4 করলে কত হবে? 16 হবে। তাহলে আনসার কোনটা হবে? বি হবে 16, ঠিক আছে। তারপরে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করুন। কি বলছে? দুইটি অমূল্য, এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আই থিঙ্ক মোটর ভেহিকেলে কোনো একটা পরীক্ষাতে এসেছিলো 18 অথবা 19 সালে, এমভিআই পরীক্ষাতে এটা কিন্তু এসেছিল অলরেডি, ঠিক আছে। দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ অমূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা। না, এটা হবে না। যেমন √2 প্লাস √2, তাহলে 2√2 হয়, তাহলে মূলদ সংখ্যা আসবেই না, এটা হবেই না। দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, এটাও ভুল, এইটা হবে সঠিক, অপশান এ। দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটা অমূলদ সংখ্যাই হবে, ঠিক আছে, তাহলে অপশান এ উইল বি রাইট আনসার। তারপরে প্রশ্ন কি ছিল? রবি এবং মধু, রবি এবং মধু গল্পের বইয়ে কিনে সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:3। গতবার বই মেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করে, মধু কিনেছে 6টা, ঠিক আছে, তো এখন তাদের বইয়ের অনুপাত হয়েছে 1:3। তাহলে এটা কিভাবে করবে? দেখো, মধুর সংখ্যা বেড়েছে, রবির তো বাড়েনি, তাহলে রবির পার্টটাকে সমান করে দাও, এটার সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে 2:6 হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ রবির বইটা সমান হয়ে গেল। এবার মধুর বই বাড়বে, কারণ সত্যিই সে বই কিনেছে, তাহলে 3 থেকে 6 মানে কত বেড়েছে? 3 বেড়েছে। 3-এর ভ্যালুটা প্রশ্নে কত দেওয়া আছে? 6, তাহলে 1-এর ভ্যালু কত? 2। এবার বলছে রবি এবং মধুর প্রথমে কয়টি করে বই ছিল? তাহলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, তাহলে টোটাল 4টে এবং 6টি হবে, বি হবে আনসার, ঠিক আছে। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ করে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তো 115 টাকার ক্রয় মূল্য, এটা একদম সিম্পল একটা সহজ কোশ্চেন, তাহলে 20% লাভ মানে 1-এর 5, তাহলে 6-এর 5 হবে, 5 23 5-এ 115, 23 6-এ 138 টাকা, অপশান সি 50 138 টাকা হচ্ছে বিক্রয় মূল্য হবে, ঠিক আছে। কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9, এই সমস্ত অঙ্কগুলোকে আমি বলি অপশান টেস্টে করো। দেখো 7 আর 2 9, 8 1 9, 5 4 9, 6 3 9, তিনটেরই যোগফল 9, ঠিক আছে। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9, তো এই দুটো যদি সংখ্যা এক্সচেঞ্জ করে তাহলে কত হবে? এটা 27, বিয়োগফল কি 9 হচ্ছে, তার মানে এটা হবে না। এটা চেঞ্জ করলে 81, 81 18 বিয়োগফল 9 9, তাহলে 54, এটা চেঞ্জ করে দিলে 45, 45 আর 54 দেখো বিয়োগফল 9, তাহলে আনসার সি, ঠিক আছে। দুইটি সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তাহলে সংখ্যাদ্বয় কত হবে? এই দুটো সংখ্যার গসাগু, তুমি দুটো সংখ্যা যদি 5x আর 13x ধরে নাও, তাহলে গসাগু সমান x সমান 11, তাহলে সংখ্যাদ্বয় কত হবে? 11, 11 5 55 আর 11 13 143, তাই না? 143, 11 5 55 143, বি ফর বোম্বে আনসার। কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? অর্থাৎ প্রিন্সিপাল যদি 1 টাকা হয়, টোটাল সেইটা সুদে মূল্যে গিয়ে কত হচ্ছে? দ্বিগুণ, অর্থাৎ 2 টাকা হচ্ছে, তাহলে বাড়ছে কত? 1 টাকা। 1 টাকা কত? সুদ। 1 টাকা সুদ কততে? 1-এ। SI × 100/P × R, তাহলে 6 4 25-এ 4%, 25 বাই উপরে 4টা উঠে যাবে, 25 4 100, 4 4 16, তাহলে আনসার হবে 16 বছর। তাহলে 16 বছরে গিয়ে এটা ডাবল হবে। করানো অঙ্ক এগুলো। তারপরে 58 কি বলছে? অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে, মোট লাভ 69 টাকা হচ্ছে, বিমল পাচ্ছে 46 টাকা, তাহলে অমল আছে আর কে আছে? বিমল। তো বিমল যদি 46 টাকা পায় তাহলে অমল কত পাবে? 69 - 46, অর্থাৎ 23 টাকা। তাহলে অমল আর বিমলের লাভের অনুপাত কত? 23 আর 46 মানে কত? 1:2। এবার অমল কত টাকা দিয়েছিল? 500 টাকা, কত দিনের জন্য? 9 মাসের জন্য। আর বিমল কত টাকা দিয়েছিল? জানি না কত মাসের জন্য? 6 মাসের জন্য। তাদের অনুপাত কত হবে? 1/2, তাহলে 2 3 6, 3 3 9, তাহলে কোশ্চেন মার্ক ইকুয়াল টু কত হচ্ছে? 5 3 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা দিয়েছিল বিমল। বোঝা গেল? অপশান বি।
নিজ যাত্রাপথে 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার। তাহলে এইরকম আমাকে কী করতে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য মানে 120 প্লাস 80 মানে কত 200। এই 200 অতিক্রম করছে কত স্পিডে, 72 স্পিডে। তাহলে ডিস্টেন্স বাই স্পিড সমান কত টাইম, এটা কিলোমিটার পার আছে, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 18 4 72, 5 4 20 মানে 10। তাহলে আনসার উইল বি 10 সেকেন্ড। কত হবে 10 সেকেন্ড। সঠিক উত্তরটি নির্বাচন করুন, ডিভিশন অ্যালগোরিদম ব্যবহার করুন। অর্থাৎ আমরা কি জানি যে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। এবার প্রথমটা কি আছে 12, 11 দুগুণে 22, 2 24, ঠিক আছে, কিন্তু এখানে সমস্যা আছে 2 দিয়ে তো ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ সময় কি হবে, ভাজকের চেয়ে ছোট হবে। কিন্তু এখানে ভাজক আর ভাগশেষ সমান, দ্যাট ইজ হবে না। এখানে ভাজক এবং ভাগশেষ তো বড় হয়ে যাচ্ছে, হবে না। এইখানে দেখো এইটা কি আছে 2 × 12 + 0, অর্থাৎ ভাগশেষটা কি হচ্ছে ছোট হচ্ছে, অর্থাৎ 12 দুগুণে 24, দ্যাট ইজ আনসার উইল বি সি হবে। আনসার সি হবে, আনসার সি হবে, ঠিক আছে। তারপরে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত। তো মধ্য সমানুপাতি বের করতে গেলে এই দুটোর গুণফল 3 নম্বরটা হবে, ঠিক আছে, এই দুটোর গুণফল 3 নম্বরটা হবে। তাহলে 343, এটাকে যদি আমি দুটো সংখ্যা ধরে নিই, দুটোকে একটা করে নিই, তাহলে 343কে ভাঙতে হবে। এটা কত আসবে 7 কিউব, অর্থাৎ 49 ইন্টু যদি 7 করি, দেখো কত হচ্ছে 343। এবার মধ্য সমানুপাতি মানে কি, এই দুটোর গুণফল আর এই মধ্য সমানুপাতিকে দুবার গুণ করলে সমানই হবে, ঠিক আছে। তার মানে এখানে আনসার হবে 7 হবে আনসার। একজন পাইকারি ওষুধ বিক্রেতা ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরে 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য অর্থাৎ এমআরপি দেওয়া আছে, মার্কেট রিটেল প্রাইস যেটা আর কি, ঠিক আছে, এমআরপি দেওয়া আছে 550 টাকা। তাহলে প্রকৃত মূল্য এখানে কিন্তু কস্ট প্রাইসটাই চাইছে, ঠিক আছে, এখানে কস্ট প্রাইসটা চাইছে। তো আমরা কি জানি এমপি বাই মার্ক প্রাইস বাই সিপি সমান কি হয় 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। তো প্রফিট পার্সেন্ট কত দেওয়া আছে 115, মানে 15 দেওয়া আছে মানে 115, আর ডিসকাউন্ট পার্সেন্টেজ 20 মানে 80। তাহলে এখানে 550 দেওয়া আছে, কস্ট প্রাইস পেয়ে যাব। তাহলে কস্ট প্রাইস সমান কি হবে 550 ইন্টু 80 ডিভাইডেড বাই 115, 5 20 80, 5 23 115। এবার দেখো এটা কাটাকাটি করা যাচ্ছে না, দ্যাট মিনস ডেসিমেল নাম্বার আসবে, কিন্তু অপশানে প্রথম তিনটেতে কোনোটাই ডেসিমেল নেই। তাহলে আনসার কি হবে, আনসার উইল বি ডি, ঠিক আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12 16 28 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রত্যেকটা থেকে 1 বিয়োগ করে দাও প্রথমে, এগুলো অপশান টেস্ট করলেই সবচেয়ে সুবিধা। 300 এটা 35 আসবে, এটা কত আসবে 334, এটা কত আসবে 671, আর এটা আসবে 336। 335 তো হবেই না, কারণ এটাতে কোনোটা 5 নেই, 5 দিয়ে ডিভিজিবল হতে হবে। এবার 336 যদি দেখো 12 দিয়ে ভাগ যায়, 12 দুগুণে 24, 12 96, 16 দুগুণে 32, 16 একে 16, 28 একে 28, আর 28 দুগুণে 56, এটাতে চলে যাচ্ছে 336-এ ভাগ যায়, অর্থাৎ 337 হবে তোমার রাইট আনসার। মিতা ও অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা 900 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। 4 মাস পরে মিতা আরও 500 টাকা যোগ করলে অরুণ ওই একই সময় 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ কত টাকা হবে। তাহলে এখানে মিতা আছে এবং অরুণ আছে। তো মিতা প্রথমে কত টাকা দিয়েছিল 700 টাকা, প্রথমে 4 মাস পরে উইথড্র জমা আছে, তাহলে প্রথমে 700 টাকা 4 মাস, আর এখানে 900 টাকা 4 মাস খাটলো। এরপরে কি দিল 500 টাকা যোগ করলো কে মিতা, তাহলে 7-এর সঙ্গে 5 মানে যোগ হয়ে যাবে 5, 7 5 1200, এটা বাকি 8 মাস খাটবে। আর এখান থেকে 300 টাকা তুলে নিল, মানে রইল কত 600 টাকা বাকি 8 মাসের জন্য কাটবে। প্রথমে তো দুটো শূন্য করে কেটে যাবে, এবার 4 দিয়ে কাটবে, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 4 দুগুণে 8, তার মানে এখানে কত হচ্ছে 12 দুগুণে 24 আর 7 31, আর এইখানে আসবে কত 6 দুগুণে 12 আর 9 21। তাহলে মোট যোগফল করলে কত আসবে আমার, এটা কিসের অনুপাত হবে লাভের অনুপাত 52। এই 52-র ভ্যালুটা কার সঙ্গে সমান হবে 1720, তাহলে বাই 52 ইন্টু, এবার যে কোনো একটা যদি বের করতে চাই 31, কিন্তু কাটাকাটি করলে আনসার তোমার ডেসিমেলে চলে আসছে। তার মানে এই প্রথম তিনটি হবে না, আনসার উইল বি অপশান ডি, উপরে কোনোটিই নয়, ঠিক আছে।
নেক্সট কি বলছে, 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি প্রতি ঘন্টা ও 30 কিমি প্রতি ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করে। অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সঙ্গে মিলিত হবে। আচ্ছা, এখানে দুটো জিনিস বলেছে, একটা স্টেশন এরকম একই জায়গা থেকে যাত্রা করছে, মাঝে 120 কিলোমিটার দূরত্ব, প্রথমটা 60 কিলোমিটার স্পিড, দ্বিতীয়টার হচ্ছে 30 কিলোমিটার। তো 40 মিনিটে এরা কতটা রাস্তা অতিক্রম করবে? 40 মিনিট করার পর প্রথমটা দাঁড়িয়ে যাবে, দ্বিতীয়টা কিন্তু আসবে, কিন্তু 40 মিনিটে কতটা অতিক্রম করবে দুজনে? তাহলে 40/60 ইন্টু এদের রিলেটিভ স্পিড একই অভিমুখে আসে, মানে 60 3 90, 0 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 2 20, 20 3 60 কিলোমিটার এরা জার্নি করে নেবে। ঠিক আছে, 60 কিলোমিটার টোটাল কভার হয়ে যাবে। তাহলে বাকি থাকবে কত? আরও 60। এই 60 কে কভার করবে? দ্বিতীয় ট্রেনটা, অর্থাৎ 60/30 মানে 2 ঘন্টা, 2 ঘন্টা মানে 120 মিনিট, হিসাব মতন 120 মিনিট, কারণ এ 40 মিনিট এসছে মানে এও 40 মিনিট দাঁড়িয়ে যাবে। তাহলে 120 মিনিট পরে তার 40 মিনিটের আরও 120 মিনিট পরে এসে দেখা হবে। কিন্তু যদি প্রথম থেকে ধরা হয় তাহলে 120 আর আগের এইদিকে 40 মিনিট, এইদিকে 40 মিনিট, তাহলে টোটাল কত হবে? এরও এখান থেকে আসতে 40 মিনিট, এখান থেকে এটা 40 মিনিট, বাকিটা আসতে এইটার 2 ঘন্টা লাগছে, অর্থাৎ 120। তাহলে 120 তো অপশানে নেই, তাহলে একটা এটাও হতে পারে, অথবা এই যদি প্রথম থেকে যদি বলা হয় 60 আর 40 মানে 160 মিনিট হতে পারে। এবার পিএসসি কোনটা উত্তর নেয় সেটা কিন্তু দেখার বিষয়। তারপরে 100 টাকা এ বি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, তাদের অনুপাত কত? 9:11। তো 9 আর 11 মানে টোটাল কত? 20, 20-এর ভ্যালু 100, 1-এর ভ্যালু কত? 5। তাহলে এ আর বি এর কত? 5 9 45 আর 5 11 55, 45 টাকা 55 টাকা হবে। এ একটা কাজ 9 দিনে করে, বি একটা কাজ 6 দিনে করে, আর সি যোগ দেওয়াতে তারা 3 দিনে, 3 জনে মিলে 3 দিনে করে। এ বি সি 3 জনে মিলে 3 দিনে। টোটাল কাজকে তুমি ধরে নাও 18 ইউনিট। একদিনে এ করে কত? 2 ইউনিট, বি করে 3 ইউনিট, আর 3 জনে মিলে কত করে? 6 ইউনিট। তো 6 ইউনিটের মধ্যে এ করে 2, বি করে 3, 3 2 5, তাহলে সি অবভিয়াসলি 1 করবে। তাহলে 18 ইউনিট করতে সি এর কত দিন লাগবে? 18/1 মানে 18 দিন। ঠিক আছে। 171 কি সংখ্যা? 171 প্রথম কথা মৌলিক সংখ্যা হবে না, জোড় সংখ্যা হবে না, আর অমূলদ সংখ্যাও নয়। তাহলে কি হবে? যৌগিক সংখ্যা, কারণ মৌলিক সংখ্যা হবে না কেন? 19 9 কত হয়? 171। তার মানে মৌলিক সংখ্যা হচ্ছে না, জোড় সংখ্যা হচ্ছে না, আর এটা অমূলদ সংখ্যা তো নয়। তার মানে কি হবে? কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। ঠিক আছে। 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি? অর্থাৎ 1 থেকে 7-এর মধ্যে। তাহলে আমি যদি ভগ্নাংশটার ভ্যালু দেখি 7/11 মানে কত? 7কে 11 দিয়ে ভাগ করো, 11 6 66, 4 11 3 33, তারপরে 7 নাকি 11 6 66 এরকম আসবে, মানে 0.63 করে আসবে। কিন্তু 0.63 তো 1-এর থেকে ছোট, তাহলে পরের সংখ্যাটা 1-এর চেয়ে বড় আসবে। এটা হচ্ছে 0.63, 1-এর আগে আসবে, এটা 1-এর আগে। আর 7 পর্যন্ত কতগুলো পাবে? তুমি 7 × 7/11 করে দাও, অর্থাৎ আচ্ছা এটা যদি আমি ভাগ করি, 7কে ভাগ করো 7-এর 11 দিয়ে, 7কে 7-এর 11 মানে 7 × 11, অর্থাৎ 11, অর্থাৎ 11 নম্বরটা হবে একদম 7-এ গিয়ে, কিন্তু 7-এর মধ্যে বলেছে, তার মানে এই 11 নম্বরটা বাদ চলে যাবে, তার মানে কতগুলো থাকবে? 10টা। এবারে 10-এর মধ্যে 0.63, এটা তো 1-এর থেকে ছোট, তার মানে টোটাল কতগুলো আসবে? টোটাল 1 থেকে 11-র মধ্যে টোটাল কটা সংখ্যা হবে? 9টা সংখ্যা হবে। আনসার উইল বি 9। আনসার উইল বি 9। ঠিক আছে। আচ্ছা, আর একটা এটা ছিল, একটি বাগানে 127টি চারা গাছকে, বাগানটিতে যতগুলি সারি আছে ততগুলি সারিতে, প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানো যাবে। তাহলে 6টা চারা গাছ অতিরিক্ত তোমার হয়ে যাবে। তাহলে বাগানটাতে কতগুলি সারি আছে? তার মানে কি হচ্ছে? যতগুলো সারি ততগুলো রো, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার আসবে। তাহলে এখানে 6টা অতিরিক্ত হবে না, 127 থেকে 6 বিয়োগ করে দাও, 121। 121 মানে কত? 11, 11 11 121, তাহলে আনসার উইল বি সি। ঠিক আছে। তো এই ছিল টোটাল 25টা প্রশ্নের উত্তর। আমি চেষ্টা করলাম সমাধান করে দেওয়ার, কার কতগুলো ঠিক হলো কমেন্টে জানাবে। আর এরপরে আমি কোশ্চেন অ্যানালিসিসটা করবো যে কাট অফ কত প্রশ্ন হিসাবে দেখে। ঠিক আছে, সেটা সন্ধেবেলায় চলে আসবে। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে
শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।